অনেক দিন পরে নেট পেয়ে ভালো লাগছে। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমিও মোটামুটি আছি। তো অনেক দিন নেট ছিল না, প্রায় 10-12 দিন হয়ে গেছে নেট ছিল না। তো কোনো ভিডিওই আপলোড করতে পারিনি, কোনো কিছুই দেখতে পারিনি। যাই হোক, মনটাও খারাপ লাগছিল, দেশের অবস্থাও খুবই খারাপ ছিল। তো এই সব মিলিয়ে আসলে খুবই করুণ অবস্থা ছিল। যাই হোক, এই তো সকালবেলা আমি আমার কাজকর্ম শুরু করেছি। এই যে বাবুর জন্য পরোটা ভাজতেছি, একটু ঘি দিয়ে পরোটা ভেজে নিলাম। আর অনেক দিনই তো নেট ছিল না, তো নেট না থাকার কারণে কোনো ভিডিও আপলোড করতেও পারছিলাম না। আর খারাপও লাগছিল দেশের অবস্থার কথা ভেবে। আর বাবুর স্কুল তো ছুটি, অনেক দিন ধরেই ছুটি, অনির্দিষ্টকালের জন্য, জানি না কবে খুলবে। তো খুবই খারাপ লাগছে, কারণ অনেকেই মারা গেছে, অনেক শিশুরাও মারা গেছে। যাই হোক, তারা ঘরে থেকেও নিরাপদে ছিল না, এই আর কি। ঘরে থেকেও তারা মারা গেছে, কি আর বলা যাবে, এর থেকে আর দুঃখের বিষয়ে কিছুই হতে পারে না। যে বাচ্চাটা ঘরের ভিতর আছে সেও যদি মারা যায় ঘরে থেকে, তাহলে কি আর করা যাবে। আর বাইরে যারা আছে তাদের অবস্থা তো খুবই করুণ। যাই হোক, কি আর বলবো, কিছু বলার ভাষা নেই। এই যে এখানে আমি আমার কাজকর্ম করতেছিলাম। তো আমি একটু মাংস রান্না করছিলাম, তো সব মশলাগুলো একটু কষিয়ে নিলাম। আর এই যে মাংস রান্না করব, তো ভাবলাম যে একটু ঝাল, বেশি ঝাল দিলে আবার বাবু খেতে পারে না, আবার একটু ঝাল কম দিলে বাবুর বাবার সমস্যা, সে আবার খেতে পারে না। মানে খুবই একটা দোটানায় আছি। আবার দেখা যায় দুই রকমভাবে করাও যায় না, একটা ঝামেলা। যাই হোক, মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে, সব মশলা ভালোভাবে কষিয়ে মাংসটা একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিয়ে, এই যে আমার মাংসের ফাইনাল লুক। আমার মাংসটা হয়ে গেছে রান্না। তো বাবুর জন্য একটু রান্না করছিলাম, ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। আর এটা হলো বিকালে, তো ফ্রিজে চিংড়ি মাছ রাখা ছিল, তো সেই চিংড়ি মাছ বাছা হয়েছিল না, তো ভাবলাম আমি একটু বেছে নিই। কারণ বাছা থাকলে রান্নার সময় দেখা যায় একটু তাড়াতাড়ি রান্না করা যায়। তো আমি এই যে একটু বেছে নিচ্ছিলাম, ছোট ছোট চিংড়ি মাছ, তো বেশি বড় না, ছোট বড়দের মিলেরও। আর এখানে আমার কাছে কিছু ধনিয়া ছিল, তো ভাবলাম যে ধনিয়াগুলো একটু ভেজে ব্লেন্ড করে রাখি, গুঁড়া করলে দেখা যায় রান্নার সময় খুবই সুবিধা হবে। তো আমি আবার সেগুলো একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে এই যে একটু ব্লেন্ড করে নিলাম। আবার একটা মশলাও তৈরি করলাম, এটা জিরা, ধনিয়া আর হলো গোলমরিচ, এটা একসাথে মিক্সড করে নিয়েছি। দেখা যায় যে যখন নিরামিষ রান্নাবান্না হয় তখন আর কি দিলে ভালো লাগে। তো ঠিক আছে, টাটা।